আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। কুসুমের মতো মেয়ের সাথে আমি কোনোদিনও কোনো অন্যায় হতে দেব না। আমি ওকে মন থেকে রেসপেক্ট করি। আমার রায়ের জন্য অর্কর চাইতে ভালো ছেলে আর হতেই পারে না। আর আমার বিশ্বাস আমার রায়কেও খুব সুখে রাখবে। বিমনিও এই বিয়েতে মত দিল কি করে? আমার কথা একবারও ভাবলো না ওরা। ঠাকুরজি, তুমি বিয়ের ব্যাপারটা এত সুন্দরভাবে মেনে নেবে আমি ভাবতেই পারিনি। আরে বেচারা। এই এই কে বেচারা? হ্যাঁ, কার কথা বলছো তুমি? কিশোর নাকি অর্ক? কমলিকা, এসব তোমার না ভাবলেও চলবে। আরে দূর, আমি কোথায় ভাবছি, তুমি রাগ কেন করছো? আচ্ছা মীরা, তোমাকে আমি বলেছিলাম মনে আছে যে তোমার ভাবনাতে আমাকেও নাও? কংগ্রাচুলেশন, এই যে তোমার ফার্স্ট প্ল্যানটা সাকসেসফুল হয়েছে তার জন্য। এইবারে ভালোই ভালোই সবকিছু মিটে গেলেই আমার শান্তি। এতদিনে ঠাকুরজি ঠিক কথা বলেছেন, নইলে তো এতদিন আমরা যা বলতাম তার উল্টো কথা হাঁটাটাই যেন স্বভাবে দাঁড়িয়ে গেছিল ঠাকুরজি। শোনো, যাদের মনে এত জিলিপির প্যাঁচ না, তাদের কথা যে শুনি না সেটাই তো ভালো করি। নাহলে রায়কে তো আরো অনেক আগেই বাড়ি ছেড়ে চলে যেতে হতো বিনা দোষে। দেখেছো দেখেছো? আচ্ছা, আমরা এসব বাজে আলোচনার মধ্যে না গিয়ে একটু বিয়ের ব্যাপারটা আলোচনা করি না, তাহলে তো কাজের কাজ হবে। আচ্ছা অর্ক, আমি তো শুনেছি তোমার গুরুজন স্থানীয় বলতে সেরকম কেউ নেই, তাহলে এত বড় আয়োজন তুমি একা কিভাবে? হ্যাঁ আন্টি, আমার তো সেরকম রিলেটিভ বলে কেউ নেই যারা বিয়েতে আমাকে হেল্প করবেন। এমা দিদি, তাহলে কি হবে? ও এরকম ভাবে হুট করে যে বিয়ে করবে বলে ঠিক করে ফেললো। আচ্ছা তাহলে ওর পক্ষে জোগাড় যন্ত্র ব্যবস্থাপনা এগুলো কে করবে? কিভাবে হবে সব? আমি তো আছি, আমার কাছে মীরার চাইতে কোনো অংশে কম নাকি অর্ক? আসুন আসুন বেয়ান, আপনি তাহলে আমাদের সমস্ত আলোচনা শুনেছেন? হ্যাঁ শুনেছি তো, মীরা আমাকে ফোনে সব বলেছে। অর্ক আমার ছেলের মতো, আর এত বড় সুসংবাদ শুনে আমি না এসে থাকতে পারি? ইনি আবার কোন মতলবে? বেশ করেছেন, খুব ভালো করেছেন। আরে বাবা, বিয়ে বাড়িতে একটু লোকজন না এলে কি বিয়ে বাড়ি জমে বলো? আচ্ছা ওর তো তিনকুলা কেউ নেই, তাই ভাবছিলাম যে কি এবার থেকে অর্কর বিয়ের সব দায়িত্ব আমার। আরে আমি তো বিয়ের সব কেনাকাটাও শুরু করে দিয়েছি। আন্টি, আপনি আবার এসব কেন? আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি মীরার বেস্ট ফ্রেন্ড, আর যখন এবারের সাথে তোমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে তখন আপন পরের কথা বলে আবার আমাকে কেন দুঃখ দিচ্ছ? এতে যদি তোমার কোনো আপত্তি থাকে না না আন্টি, আপনি এসব কি বলছেন? আপনি আমার মায়ের মতো, আর আমার কোনো আপত্তি নেই। শুধু শুধু আপনার ঝামেলা বাড়লো তাই ভাবছিলাম। আচ্ছা অর্ক, মীরা, তুই ফর্মালিটি করছিস? তোর মনে নেই কলেজ থেকে ফিরে আমাদের বাড়িতে এসে কেমন খিদে পেয়েছে বলে চাইতাতিস, আর মা যেই লুচি আলু ভাজা এনে দিত অমনি সেটা তুই খেয়ে ফেলতিস। আর এখন যখন মা তোর বিয়ের জন্য কিছু করতে চাইছে, আনন্দ পেতে চাইছে, তখন তুই হেজিটেট করছিস। পরিস্থিতি অনেক বদলে গেছে মীরা। কিচ্ছু বদলায়নি, তুমি আমার ছেলের মতন অর্ক। আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, ওর বিয়ের সব দায়িত্ব আমার। এই মীরা, বলছি যে তুমি আর আমি, মানে তুমি আর আমি তো পাত্রপক্ষ হতে পারি, তাই না? তাহলে ওই বাড়িতে গিয়ে তো থাকা হবে আর মাসিমাকে তো হেল্পও করা হবে। কমলিকা, বোকার মতো কথা বলো না। আমার সইয়ের বিয়ে বলে কথা, আমার সইয়ের বিয়েতে আমি এ বাড়িতে থাকবো না, সেটা হয়? আই এম সরি রে অর্ক, তোর বিয়েতে না হয় আমি তো শ্বশুর বাড়ির পক্ষের লোক হয়ে থাকি, কেমন? মীরা কি সত্যি কুসুমের কথা ভাবে, নাকি সবটাই ওর অভিনয়? কিভাবে আমি ধন্যবাদ দেব বেয়ান, আমি সত্যি বুঝতে পারছি না। আপনি যে এভাবে ইনিশিয়েটিভ নিয়ে বিয়ের ব্যাপারে পার্টিসিপেট করবেন আমি কল্পনাও করতে পারিনি। না না, খুবই ভালো করেছেন, নইলে তো যদি দুপক্ষের কাজই আমাদের করতে তো আমাদের খাটনি তো 4 গুণ বেড়ে যেত না। দেখুন, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই, এটা আমার কর্তব্য।
এবার এদের দুজনের 4 হাত এক করতে পারলে আমি নিশ্চিন্ত হতে পারবো। আমারও তো সেই জন্যই আশা। আসলে আমি বলছিলাম অর্কর বিয়ের ডেটটাও ফিক্স করে নিতে হবে, আর বিয়ের যা যা নিয়ম কানুন সেগুলো জেনে নিতে হবে। আমি তো পুরুত মশাইকেও আমাদের বাড়িতে আসতে বলে দিয়েছি। এই মীরা মীরা, তোমার মায়ের মাথা তো তোমার চাইতে বেশি চলে গো। এর মধ্যে পুরুত মশাইও ঠিক করা হয়ে গেল। বাবা বাবা, তাই বলছিলাম আপনারা যদি আমার বাড়িতে আজকে অতিথি হিসেবে আসতেন তাহলে খুব ভালো হতো। প্রথমে একটু গল্প করে নিতাম, তারপরে দরকারি যা যা কথা আছে সেগুলো সেরে নিতাম। না না, আপনি আমাদের সবাইকে নেমন্তন্ন করে ব্যতিব্যস্ত হবেন সেটা ভেবে কিরম একটা লাগছে। আমরা না হয় আরেকদিন। ওসব কোনো কথা আমি শুনবো না, আজকেই আপনাদের যেতে হবে, আর আপনারা সবাই আসবেন। এটা আমার আর অর্কর সিদ্ধান্ত। কি অর্ক, বলো, তুমি সবাইকে বলো যেতে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয় তাহলে। আন্টি যখন বলছে, আর আমিও চাই আপনাদের সবার সাথে সময় কাটাতে। প্লিজ আপনারা আসুন না। মা এটা আবার কখন প্ল্যান করলো? আমাকে কিছু বলেনি তো। সবেতে বাড়াবাড়ি করে। এখন কিশোরকে কিভাবে রাজি করাবো যেতে? ও তোকে এরকম একটু একটু করে নিজেকে মেরে ফেলে দিতে দেখাচ্ছে, এই বোধহয় ভালো রাই। বল না মা, আমাকে কথা দে, তুই এরকম আর কোনোদিনও করবি না। আমি এরকম কাজ আর কখনো করবো না, ভালো মা। দাদা কিছু বলবি? হ্যাঁ মানে তুমি বলেছিলে না ওই হিসেবের ফাইলগুলো একটু দেখাতে, তো আমি নিয়ে এসেছি, জাস্ট একটু চেক করে দাও। তুমি দেখিয়ে দিলে আমি অ্যাকাউন্টসে দিয়ে দেবো ফাইনালি। এটা লাস্ট অর্ডারটা। হ্যাঁ বলছিলাম যে একটা কথা বলবো দাদা। দেখো ছোটবেলা থেকে দেখে এসেছি তুমি তো মুখে মুখে এত বড় বড় অঙ্ক নির্ভুলভাবে করে দাও, কিন্তু মানে এই একটা হিসেব ভুল হয়ে গেল। প্লিজ ডোন্ট মাইন্ড। আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম যে তুমি কিছু ভাবছো কিছু নিয়ে? মানে দেখো আমি তো তোমার ছোট ভাই, তুমি তোমাকে বলতে পারো। আসলে কি জানিস প্রেমাংশু, এই সংসারের হিসেব নিকেশ না একদম আলাদা। এই ভালো মন্দ দিন রাত্রির হিসেবটা একেবারেই আলাদা। এই তুই বলছিলি না যে আমি মুখে মুখে কত বড় বড় সব অঙ্ক মিলিয়ে ফেলতে পারি। সংসারের অঙ্কের ব্যাপারটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। জানি না কিছুতেই আমি এত চেষ্টা করছি, আমি একটা অঙ্ক কিছু কি জানি হঠাৎ হঠাৎ মনে হচ্ছে বুড়ো হয়ে যাচ্ছি। কোনো কিছু ঠিক পেরে উঠছি না, কোনো হিসেব নিকেশই মেলাতে পারছি না। দাদার সব কথা বোঝার মতো বুদ্ধি আমার নেই। দাদা মানে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমার শরীরটা একটু খারাপ লাগছে, তুমি একটু রিল্যাক্স করো। আমি এগুলো সব দেখে নিয়েছি, তুমি টেনশন করো না, তুমি একটু রেস্ট নাও। হ্যাঁ
এসব মিথ্যে। রায়ের বিয়ে হতেই পারে না অর্কর সাথে। ও নিশ্চয়ই আমার উপর অভিমান করে এসব বলছে। এভাবে শখের জিনিসগুলোর উপরে রাগ দেখিয়ে লাভ আছে কিশোর? আমি জানি এই মুহূর্তে তোমার মনের উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। আজ মা এসেছিল, এবারই সকলকে ও বাড়িতে নেমন্তন্ন করেছে। ওই কুসুম আর অর্কের বিয়ের ডেটটা ফিক্স করে ফেলবে, আর আমরা সবাই মিলে অনেকদিন পর হইচই করব। মীরা, আমি জানি তো তুমি কি বলবে। তুমি তুমি এই বিয়েটা এখনো মন থেকে মেনে নিতে পারোনি, তাই তো? সেটা কি আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব মীরা? সেটা কি আমার পক্ষেও মেনে নেওয়া সম্ভব ছিল? আমি যখন থেকে শুনেছি এরকম একটা ব্যাপার, তখন থেকে শুধু আমার একটাই ভয় হচ্ছে যে তুমি এই ব্যাপারটা জানতে পারলে জানি না কিরকম রিয়াক্ট করবে। আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি কুসুমের প্রতি তোমার ফিলিংস কতটা। মীরা, মীরা, তাহলে রাই কেন আমার সাথে এরকম করছে? আর বাড়ির সবাই কেনই বা এতে সাই দিচ্ছে? দিচ্ছে কারণ আমি সেইভাবেই ব্রেন ওয়াশ করেছি তাদের। আমি জানি কিশোর, নিজের ভালোবাসার মানুষ সম্পর্কে এই ধরনের কথা শোনাটা কতটা কষ্টের। কিশোর, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি একবার শেষ চেষ্টা করে দেখি না যদি কোনোভাবে এটাকে আটকাতে পারি। বিলিভ মি। প্লিজ মীরা, প্লিজ প্লিজ, তুমি শেষ চেষ্টা করে দেখো একবার। আমি জানি, আমি বিশ্বাস করি তুমি একমাত্র পারবে মীরা। প্লিজ। বৌঠান, কি ঠাকুরজি, তুমি এখনো তৈরি হলে না? না, ওই একটু কথা আছে তোমার সঙ্গে। কি কথা? আমি বলছিলাম তোমরা সবাই মীরার বাড়িতে যাচ্ছ, যাও, কিন্তু আমি যাব না। সে কি, তুমি নিজে বিয়েতে মত দিলে, আর এখন আমরা যখন দিনক্ষণ ঠিক করতে যেতে চাইছি তুমি যাচ্ছ না আমাদের সঙ্গে? বিয়ের আনন্দতে যোগ দিতে তোমার বাঁচছে কোথায়? না, ঠিক সেই জন্য নয়, আসলে রাইকে বাড়িতে একা ফেলে যেতে চাইছি না। রাইকে কে বাড়িতে একা ফেলে যেতে চায়? আমরা তোকে সঙ্গে নিয়ে যাব বলে ভাবছিলাম। ও তো সারাক্ষণ বাড়িতে একা থাকে, আমাদের সঙ্গে বেরোলে ওর একটু মনটাও ভালো থাকবে। না বৌঠান, আমি আসলে বলছিলাম যে দেখো, কুসুমের আর কদিন পরে বিয়ে। হ্যাঁ, আমি মানছি যে ওরা নিজেরা দেখে শুনেই বিয়ে করছে, তবু তোমরা যখন অভিভাবক হয়ে মীরার বাড়িতে যাচ্ছ বিয়ের দিনক্ষণ, নিয়মকানুন এসব নিয়ে কথা বলতে, সেখানে রায়ের যাওয়াটা বোধহয় খুব একটা শোভন দেখায় না। সেটা অবশ্য তুমি ঠিকই বলছো। আর আমিও তো কুসুমকে জিজ্ঞেস করিনি যে ও মীরার মায়ের বাড়িতে যেতে চায় কিনা। ঠিক আছে, তাহলে না হয়। আর তাছাড়া তুমি তো জানো যে সমস্ত নিয়ম কানুন, আচার বিচার আমার মাথায় খুব একটা ঢোকে না। কি বলতে বেফাস কি বলে দেবো, তখন তুমি আবার লজ্জায় পড়ে যাবে।
আজ যে তুমি কিছু বলো না, যা বলো যথেষ্ট যুক্তি দিয়ে বলো, সেটা সেটা আমি ভালো করে জানি ঠাকুরজি। কিন্তু ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো না, আমি তোমায় জোর করব না। আসি। বৌঠান, আরেকটা কি ব্যাপার বলো তো, ওই সাহেবকে জানো তো তুমি, মানে কদিন ধরে শরীরটা ভালো না বেচারার, তাই এত অশান্ত হয়ে আছে। আমি থাকলে একটু শান্ত থাকবে। ওষুধ টষুধ তো একা থাকলে একদম খেতে চায় না। তোমরা যাচ্ছ, যাও, আমি বরং তোমাদের কাছ থেকেই শুনে নেব। বাহ, সবাই দেখছি রেডি হয়ে গেছে। চলুন বেরিয়ে পড়া যাক। আমি তো ফোনে ফোনে বাড়িতে সব অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। এখন গিয়ে দেখি কতদূর কি এগোলো। আমার ছেলের বৌমা বোধহয় এখনো রেডি হয়নি। ইন্দ্র, কমলিকা। আরে আমরা দুজনে রেডি। ইনি তো দুপুর থেকেই সাজতে শুরু করে দিয়েছে। তাও তো এখন আয়নার সামনে থেকে টেনে না নিয়ে আসলে ওকে তো ওখান থেকে সরানোই যাচ্ছিল না। বাজে কথা বলো না তো, এমন তাড়াহুড়ো করলে না, আমার ফিনিশিং টাচটাই দেওয়া হলো না। কি বলছো, এখনো ফিনিশিং টাচ বাকি? ওমা, অনুষ্ঠান বাড়িতে যাবো আর সেজেগুজে না গেলে হয়? তবে এই ইন্দ্র, জি, আমাকে কিরম লাগছে একটু বলো না। ভয়ঙ্কর। কি কি বললে তুমি? আরে পুরোটা বলিনি তো। ভয়ঙ্কর সুন্দর লাগছে। না মানে তোমাকে এত অদ্ভুত সুন্দর লাগছে, আমি যে কি করে নিজের মনের ভাবটা প্রকাশ করব বুঝেই উঠতে পারছি না। তুই না, ঠিক আছে, আর সবাই কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আমার মনে হয় সবার কমলিকার সাজের বাহার খুব ভালো করে দেখা হয়ে গেছে। তো এখন মানে আমরা একটু রওনা দিলে ভালো হয় নাকি? যাই বলো, আজকে বাড়িতে কেমন একটা বিয়ে বিয়ে ব্যাপার, তাই না? আমার কিন্তু খুব এক্সাইটেড লাগছে। কিশোর, তোমার? তুমি যাবে না শুনলাম, তবে তুমি গেলে কিন্তু আমাদের খুব ভালো লাগবে। না, আমার ওই শরীরটা খুব একটা ভালো নেই জানো, আর তাছাড়া এদিকে অনেক কাজকর্ম আছে। যতক্ষণে দিনক্ষণ পাকা হচ্ছে ততক্ষণ আমি এদিকের কাজগুলো এগিয়ে রাখি, বাকি সবাই তো যাচ্ছে। পিমনির হালচালগুলো ঠিক বুঝতে পারছি না। এত সহজে বিয়েতে রাজি হয়ে গেল, আবার আজকের প্রোগ্রামেও যেতে চাইছে না। কুসুমের সাথে বসে কি কোনো প্ল্যান করবে এখানে? বড় বৌঠান, তোমাকে যেটা বলছিলাম, ওই দিনটা মানে বিয়ের দিনটা একেবারে পাকা করে এসো। যত তাড়াতাড়ি হয় তত ভালো। আমি রাইয়ের বিয়েটা আর ঝুলিয়ে রেখে দেরি করতে চাইছি না। রাই রাই করেই গেল, যেন ওনার একার ঘাড়েই সব দায়িত্ব রান্না বউয়ের। দীক্ষেতা যত সব। তাহলে এগোনো যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই তো। চলুন চলুন, আসুন আপনারা, আসুন। কিশোর, এসো। কিশোর, সবাই বেরিয়ে গেছে, কাকে খুঁজছো বলো তো? হ্যাঁ, আসছি। ঠাকুরজি, সাবধানে থেকো, খেয়ে নিও, আমাদের ফিতে রাত হবে। এসো। হ্যাঁ আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি রে। শোনো,
গেটটা ভালো করে বন্ধ করে দাও কেমন? আর একটু রাত্রিবেলা জেগে থেকো, আবার এসে যেন ওদের ডাকতে না, ওদের রাত্রি হবে ফিরতে। হ্যাঁ ঠিক আছে। এই, দেখো তো ওখানে ওখানে কেউ একটা আছে মনে হচ্ছে। কে কে ওখানে? আরে দেখো। দেখছি দিদি। আরে আরে কে কে কোথায় আছো? না কিছু না কিছু না। আরে 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 কোথায় যাচ্ছ না? কি দিদিমণি, আরে কি মুশকিল, কোথায় যাচ্ছ? কে তোমরা? আজকে দিদিমণি আমি জগদীশ পটু, নিবাস মোহনডাঙ্গা।